বাংলাদেশে আর আমরা বিভাজনের রাজনীতি চাই না। জাতি, দল, ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ ৭১-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর বিতর্কিত ভূমিকার বিষয়টি সবার জানা। এজন্য আজ পর্যন্ত দলটির অনুশোচনা নেই। বিষয়টি নিয়ে এবার কিছুটা হলেও নমনীয় সুরে কথা বললেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। জানালেন, ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর কোনো ভুল প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবে তারা। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ৭১-এর ভূমিকা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, আমরা কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়, আমি জাতির কাছে ক্ষমা চাইব। এই বিষয়ে ৭১-এ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন আল বদর বাহিনীর হয়ে বুদ্ধিজীবী হত্যার দায়ে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে ২০১৩ সালে মৃত্যুদণ্ড পাওয়া চৌধুরী মঈনুদ্দিনের প্রসঙ্গেও কথা বলেন জামায়াতে আমির। তিনি বলেন, ব্রিটেনের কোর্ট চৌধুরী মঈনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখনকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছে। এসব বিষয়ে জামায়াত এতদিন কোনো কথা বলতে পারেনি উল্লেখ করে দলটির আমির বলেন, ১৫টি বছর আমাদেরকে আমাদের অফিসে বসতে দেয়, আমাদেরকে কথা বলতে দেয়নি, আমাদেরকে কোনো র্যালি করতে দেয়নি, আমরা সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারিনি। জাতিগত অনৈক্য এবং দুর্নীতির কারণে বাংলাদেশ এগুতে পারেনি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দুর্নীতি আমাদের জন্য একটি জাতীয় লজ্জার বিষয়। যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে, কিন্তু আমরা পারিনি। যারা সমাজ পরিচালনা করবেন তারা পরিচ্ছন্ন না হলে সমাজ পরিচ্ছন্ন হবে না। বিগত সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি। বাংলাদেশে একটি উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে, আমাদের অঞ্চলের অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার 3/1 ব্যয় সম্পন্ন হয়েছে। আমাদের দেশে সময় মতো কোনো প্রকল্পের কাজ শেষ করা হয়নি, একের পর এক সময় বাড়ানো হয়েছে, সে সঙ্গে বাড়িয়ে দেওয়া হয়েছে প্রকল্পের ব্যয়। এভাবে দেশটাকে লুটে পুটে নিঃস্ব করা হয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যার যার সাধ্য অনুযায়ী আমাদের সাথে যুদ্ধ করেছেন। সামিহা তাবাসসুম, খবর সংযোগ।